স্ট্রেস হয়েছে। পুর ভরা পটল চিংড়ি বড়ি দিয়ে বানানোর জন্য দেখো এখানে আমি বেশি বড় নয় এই সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলোকে আমি এবার কেটে নেব। কেটে নিয়ে দেখো এর ভেতরের নাড়িটা বাদ দিয়ে দিয়েছি আর এতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তোমরা এখানে একটু বড় সাইজের পটল নেবে, তো আমি এই সাইজের পটলগুলো নিয়েছি। এগুলো ছাড়াতেও সুবিধা হবে আর ভেতরের আঁতি যেগুলো বলি সেগুলো বের করতেও দেখো সুবিধা হবে। তো আমি পটলগুলো বড়ো ছাড়িয়ে দিয়েছি, ওর যে খোসাটা পুরোটাই আমি ছাড়িয়ে দিয়েছি, ওর ভেতরের অংশগুলো আমি বের করে দিয়েছি। এরপর এক এক করে চিংড়ি মাছ যতগুলো দেওয়া যায়, 2, 3, 4টে, তো আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে দিয়ে এর ভেতরে যে আমি যেগুলো বের করে রেখেছিলাম আঁতি বলে সেগুলো এবার ওর মুখটা দিয়ে বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর বেশি তোমাদের টাইমও লাগবে না, খুব সহজে এটা বানিয়ে তোমরা খেতে পারবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো প্রতিটা চিংড়ি মাছ এইভাবে আমি ভরে নিয়েছি, পটলগুলো চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভরে নিয়েছি। এরপর এতে সর্ষে তেল মাখাচ্ছি আর ভেতরে একটু করে সর্ষে তেল দিচ্ছি। দেখবে পটলের মধ্যে যদি এইভাবে আমরা তেল মাখিয়ে রাখি এতে দেখবে তেলটা কম খরচা হবে আর কম টাইমেও দেখবে ভাজা হয়ে যাবে। আমি এইভাবে তেল মাখে আমি এটাকে 10-15 মিনিট রেখে দেব। আর এই পটলে পুর ভরা পটল চিংড়ি বড়ি দিয়ে বানিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়। তো এখানে দেখো আমি কড়াইতে বড়ি দিচ্ছি আর বড়িগুলো দিয়ে এভাবে করে ভেজে নেব। এতে কিন্তু বেশি মশলাও খরচা হবে না আর কম টাইমের মধ্যে হয়ে যাবে আর বেশি তেলও খরচা হবে না এতে। এরপর বড়িগুলো দেখবে হালকা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে তেল দিচ্ছি, দিয়ে ভালো করে বড়িগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর বড়িগুলো আমি তুলে নেব। এরপর কড়াইতে তেল দিচ্ছি আর তেল দিয়ে এক এক করে পুর ভরা যে চিংড়ি মাছগুলো পটলের মধ্যে ভরে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নেব। এইভাবে করে এক এক করে ভেজে নেব। এতে কিন্তু ভেতরে কোনো কিছু বেরোবে না। দেখো খুব সুন্দর ভেতরে চিংড়ি মাছও বেশ ভাজা হয়ে যাবে। আর দেখো পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আমি অল্প একটু তেল দিচ্ছি, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এতে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এইভাবে করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে এখানে রসুন দিতে পারো, আমি এখানে রসুন দেইনি, পেঁয়াজ দিয়ে আর আদা দিয়ে এটা করছি। এরপর দেখো এখানে আমি আদা বাটা দিয়েছি, আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। তো পেঁয়াজ আদা বাটা আমার প্রায় এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর এতে দেব আমি সস দেবো, টমেটো সস দেবো। তোমরা এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো যে হয় টমেটো পিউরি দিতে পারো, আমি এখানে টমেটো সস দিচ্ছি। আর এখানে এক্সট্রা করে কোনো লঙ্কা গুঁড়ি বা কোনো কিছু দেবো না, তোমরা চাইলে এতে দিতে পারো। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছ পটল পুর ভরা ওটা এখন দিয়ে দিলাম আর দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এতে জল দিয়ে দেব। এতে পরিমাণ মতন লবণ হলুদ দিয়েছি, এতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। আর এতে দিচ্ছি এখন জিরে গুঁড়ো আর দেবো পরিমাণ মতন ধনে গুঁড়ো। তোমরা চাইলে এখানে গরম মশলাও দিতে পারো, আমি এখানে গরম মশলাও দেইনি, জাস্ট এটা কম মশলাতে করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো মশলা দিয়ে করবে। তো দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে চিংড়ি মাছ পটল পুর ভরা এটা। এরপর আমি ভেজে রাখা বড়িগুলো এর ওপর দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা ভিডিওটা কিন্তু ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। এরপর কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে এটা করে নেব। তো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, প্রায় রান্নাটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো হয়। কীরকম হয়েছে পটলের? ভালো হয়েছে। চিংড়ি মাছটা সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে।